নমস্কার, লাইফ স্টোরিজ উইথ সোমা ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাচ্ছি আরও একটি নতুন ভিডিওতে। এই ভিডিওটিতে থাকবে ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের ভাবস্রোতে এক সূত্রে কিভাবে গ্রথিত হয়েছিল বিপরীত ধারার মানুষ। যত মত তত পথ। ঠাকুরের এই একটি বাণী পৃথিবীর সমগ্র জাতিকে এক সূত্রে বেঁধেছিল। সেই ইতিহাস হয়তো কারোর জানা, কারোর বা অজানা। আসুন সেই ইতিহাস সম্পর্কে আজ আমরা জেনে নিই। প্রথম বিশ্বযুদ্ধের পর পৃথিবীর মানচিত্রে অনেক ওলটপালট হয়েছিল। এশিয়া আফ্রিকার বহু দেশ ইউরোপের শক্তিধর দেশের পদানত। ভারতবর্ষ তখন পরাধীন। ব্রিটিশ সাম্রাজ্যের বিরুদ্ধে ভারতের আপামর জনসাধারণ উত্তাল। এরকম উত্তপ্ত পরিবেশে কলকাতার টাউন হলে বসেছিল এক বিরাট সমাবেশ। সময়টা ছিল 1937 খ্রিস্টাব্দের 1 মার্চ সন্ধে 6 ঘটিকা। সভাপতির আসনে উপবিষ্ট জগৎ বরেণ্য দার্শনিক আচার্য ব্রজেন্দ্রনাথ শীল। উপস্থিত ইউরোপ, আমেরিকা, আফ্রিকা ও এশিয়া মহাদেশের নানান দেশের গুণীজনেরা। মঞ্চ আলোকিত করেছিলেন হিন্দু, খ্রিস্টান, মুসলিম, জৈন, বৌদ্ধ, দেব সমাজ, আর্য সমাজ, পার্সি, ইহুদি, শিখ প্রভৃতি ধর্মের প্রতিনিধিরা। ভারত ব্যতীত পৃথিবীর 27টি দেশের বিশিষ্ট ও বিদগ্ধ ব্যক্তিরা পাঠিয়েছিলেন শুভ বার্তা। 27টি দেশের প্রতিনিধিদের মধ্যে মুসলিম দেশ যেমন ছিল, তেমনি ছিল সমাজতান্ত্রিক দেশ। কার আহ্বানে এমন সর্বত্রভাবে সাড়া মিলল? কার বাণীতে একই মঞ্চে মিলিত হলো পরস্পর বিভিন্নমুখী ধর্মস্রোত? কার ভাবস্রোতে একই সূত্রে গ্রথিত হলো বিপরীত ধারার মানুষ? সে আহ্বান উদার মত প্রচারকারী শ্রী শ্রী রামকৃষ্ণ দেবের। সে বাণী উদার ধর্মসংঘ স্থাপয়িতা শ্রী শ্রী রামকৃষ্ণের। সে ভাবস্রোত উদার মতের বিশেষভাবে অধিকারী নব সম্প্রদায়ের প্রবর্তক শ্রী শ্রী রামকৃষ্ণের। বিশ্ব মিলিত হয়েছিল একটি ধর্ম মহাসভা স্বরূপ শ্রী শ্রী রামকৃষ্ণের জন্ম শতবার্ষিকী ধর্ম মহাসভাতে। চলেছিল 7 দিনের সমাপ্তি অধিবেশন। আশ্চর্যের বিষয়, শ্রী শ্রী রামকৃষ্ণ শতবার্ষিকী সাধারণ কমিটিতে ইরাক, ইরান, আফগানিস্তানের মতন মুসলিম বুদ্ধিজীবী যেমন ছিলেন, তেমনি ছিলেন রাশিয়া, চীনের মতন সমাজতান্ত্রিক দেশের কমিউনিস্ট বুদ্ধিজীবীরা, ছিলেন অন্যান্য দেশের বিভিন্ন ধর্মের পণ্ডিত ব্যক্তিরা। তাদের কাছে শ্রী শ্রী রামকৃষ্ণদেব ছিলেন একমাত্র গ্রহণযোগ্য ধর্মনেতা। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর আবার বদল হলো পৃথিবীর মানচিত্র। আফ্রিকা, এশিয়ার বহু দেশ বিদেশি শাসন মুক্ত। ভারতবর্ষ তখন স্বাধীনতার স্বাদ পেয়ে 33 বছরে পড়েছে। বিশ্বের রাজনৈতিক দৃশ্য তখন অপরিবর্তিত। ধনতন্ত্র, সমাজতন্ত্র, গণতন্ত্রে বিভক্ত নানান দেশ। ধনতন্ত্র ও সমাজতন্ত্রের দুই শক্তিধর মহারাবণের নতুন নতুন মারণাস্ত্রে আবার কালের করাল ছায়া আকাশে বাতাসে। নিভৃতে কাঁদছে শান্তির ললিত বাণী। এই প্রেক্ষাপটে একই দৃশ্যের পুনরাবৃত্তি হলো প্রায় 43 বছরের পর সেই কলকাতায়। টাউন হলে নয়, কলকাতা নেতাজি ইন্দোর স্টেডিয়ামে। সুসজ্জিত মঞ্চে বসে আছেন হিন্দু, খ্রিস্টান, ইসলাম, জৈন, শিখ ধর্মের প্রতিনিধিবৃন্দ। উপস্থিত প্রায় 15,000 দেশ বিদেশের সকল স্তরের শ্রোতা। সেখানে আছেন শত শত রামকৃষ্ণপন্থী সন্ন্যাসীর দল। সময়টা ছিল 1980 খ্রিস্টাব্দের 26 ডিসেম্বর বিকেল 3 ঘটিকা। উপলক্ষ রামকৃষ্ণ মঠ মিশনের মহাসম্মেলনের অঙ্গ হিসাবে আন্তর্ধর্ম মহাসম্মেলন।
7 বছর পরে আরো আশ্চর্যজনক ঘটনা ঘটল এই কলকাতার বুকে, যে দেশে 71 বছর আগে সমাজতন্ত্র কায়েম হয়েছিল, যারা ঢাক ঢোল পিটিয়ে ধর্মকে একেবারে বিসর্জন দিয়েছিল, মাটির ধুলিতে চার্চকে ভুলুণ্ঠিত করেছিল, নির্মমভাবে পুড়িয়েছিল হাজার হাজার খ্রিস্ট সন্ন্যাসী, যাদের লৌহ যবনিকায় ধর্মচর্চা শুষ্ক মরুভূমিতে পরিণত হয়েছিল, সেই দেশের বৈজ্ঞানিক, সাহিত্যিক, কবি, বুদ্ধিজীবীরা সরকারিভাবে 3 দিনের শ্রীরামকৃষ্ণ আলোচনা চক্রে অংশগ্রহণ করলেন পরম আন্তরিকতায়, পরম মমতায়, পরম আনন্দে ও পরম আগ্রহে। সে দেশ সোভিয়েত রাশিয়া। স্থান গোলপার্ক, ইনস্টিটিউট অফ কালচারের বিবেকানন্দ হল। সময়টা 1987 খ্রিস্টাব্দের 19 থেকে 21 জানুয়ারি। আলোচনা চক্র অনুষ্ঠিত হয়েছিল শ্রী রামকৃষ্ণের সার্ধ শতবার্ষিকী উপলক্ষে। রাশিয়ার এক বুদ্ধিজীবী খোলাখুলি বললেন, শ্রী শ্রী রামকৃষ্ণদেবের জীবনের কোন দিক আমাদের বেশি নাড়া দেয় জানেন? তার সর্বধর্ম সমন্বয়ের বাণী। যত মত তত পথ। সমস্ত মতবাদের প্রতি তার সহনশীলতা। শুধুমাত্র আলোচনায় ক্ষান্ত থাকেননি তারা, শ্রী শ্রী রামকৃষ্ণদেবের নামাঙ্কিত স্থানগুলি পরিদর্শন করলেন অতি কৌতূহলী হয়ে। শ্রী শ্রী ঠাকুরের বাণী যত মত তত পথই বিশ্বের দরবারে শ্রী শ্রী রামকৃষ্ণকে প্রতিষ্ঠিত করেছে সমন্বয় আচার্য রূপে। সকল ধর্মের, সকল সম্প্রদায়ের, সমস্ত দেশের বুদ্ধিজীবীদের, প্রখ্যাত ঐতিহাসিকদের অগ্রণীরা এক বাক্যে স্বীকার করেছেন যে শ্রী শ্রী রামকৃষ্ণের যত মত তত পথই সকলকে আকৃষ্ট করেছে, বুঝতে শিখিয়েছে ধর্মের সত্যিকারের সহনশীলতা, পরস্পরকে একত্রে সম্মিলিত করতে পেরেছে, অনুপ্রাণিত করেছে শান্তির আলোক পথে। আমার ধর্ম ঠিক আর সকলের মিথ্যা, এ ধারণাকে শ্রী শ্রী রামকৃষ্ণদেব বলতেন মতুয়ার বুদ্ধি। তিনি তার সহজ সরল অনুপম ভাষায় জটিল ধর্ম সমন্বয় ভাবকে ব্যাখ্যা করেছেন। আমার সব ধর্ম একবার করে নিতে হয়েছিল, হিন্দু, মুসলমান, খ্রিস্টান, আবার শাক্ত, বৈষ্ণব, বেদান্ত, এসব পদ দিয়েও আসতে হয়েছে। দেখলাম সেই এক ঈশ্বর, তার কাছেই সকলেই আসছে ভিন্ন ভিন্ন পদ দিয়ে। সব পদ দিয়ে তাকে পাওয়া যায়, সব ধর্মই সত্য। ছাদে ওঠা নিয়ে বিষয়, তা তুমি পাকা সিঁড়ি দিয়েই উঠতে পারো, কাঠের সিঁড়ি দিয়েও উঠতে পারো, বাঁশের সিঁড়ি দিয়েও উঠতে পারো। আন্তরিক হলে সব ধর্মের ভেতর দিয়েই ঈশ্বরকে পাওয়া যায়। বৈষ্ণবরাও ঈশ্বরকে পাবে, শাক্তরাও পাবে, বেদান্তবাদীরাও পাবে, আবার মুসলমান, খ্রিস্টান এরাও পাবেন। তাই তিনি বললেন, এক ঈশ্বর, তার নানা নাম। শ্রী শ্রী রামকৃষ্ণদেব কোনো মতের প্রতি দ্বেষ করতেন না, কারো ভাব নষ্ট করতেন না। কর্তাভজাদি সম্প্রদায়ের গুপ্ত সাধন পদ্ধতিকে পর্যন্ত তিনি সম্মানের চোখে দেখতেন। তিনি বলেছিলেন, ওরে দেশ বুদ্ধি করবি কেন? জানবি ওটাও একটা পথ, তবে অশুদ্ধ পথ। বাড়িতে ঢোকবার যেমন নানা দরজা থাকে, সদর ফটক থাকে, খিড়কির দরজা থাকে, আবার বাড়ির ময়লা সাফ করার জন্য বাড়ির ভেতর মেথর ঢোকাবারও একটা দরজা থাকে। এও জানবি একটা পথ, যে যেদিক দিয়েই ঢুকুক না কেন, বাড়ির ভেতর ঢুকলে সকলে এক স্থানে পৌঁছয়। তা বলে কি তোদের ওইরূপ করতে হবে না ওদের সঙ্গে মিশতে হবে? তবে দেশ করবি না। ভাবময় শ্রী শ্রী রামকৃষ্ণ অনন্ত ঈশ্বরের কোনো ইতি করেননি। শ্রী ভগবানের ইতি নাই। ঈশ্বর সাকার, আবার নিরাকার, নানা রূপ মাত্র। ঈশ্বর নির্গুণ, আবার সগুণ। একই ঈশ্বর জ্ঞানীদের কাছে ব্রহ্ম, যোগীদের কাছে আত্মা, আর ভক্তদের কাছে ভগবান। নাম ভেদ মাত্র। যিনি ব্রহ্ম, তিনি আত্মা, তিনি ভগবান।
শ্রী শ্রী মা একবার ঠাকুর প্রসঙ্গে বলেছিলেন, তুমি তো শুধু আমার ঠাকুর নও, তুমি সকলের। কে বুঝেছিল শ্রী শ্রী মায়ের এই কথার অর্থ সেদিন? কিন্তু আজ সে বাণীর চমক ক্রমপ্রকাশমান। জীবন্ত জাগ্রত শ্রী শ্রী রামকৃষ্ণ স্বীয় মহিমাময় দিব্য শক্তিতে সর্বত্র উচ্চ ও শুদ্ধ মনবুদ্ধিতে আজ জ্যোতিষ্মান। শ্রী শ্রী রামকৃষ্ণ আধ্যাত্ম বন্যা দ্রুত সমগ্র বিশ্বে আজ প্লাবিত। এই স্নিগ্ধ শরীরের আনন্দ প্রবাহে অবগাহন করতে পারলে ধন্য হবে পৃথিবীর মানুষ। এই হলো আমার আজকের ভিডিও। আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার খুব শিগগিরই দেখা হচ্ছে আপনাদের সঙ্গে। নমস্কার।